আজকে স্পেশালি যে জাতটা আপনাদের দেখাবো সেই জাতটার ফলন আগে দেখুন। এই জাতটার কালার দেখুন। ডিসেম্বরের শেষে এসেও এই জাতটাই রস শোকায় না, অত্যন্ত সুন্দর ফ্লেভার এই লেবুটার। আজকের ভিডিওতে দুটো সুইট অরেঞ্জের সেরা জাত আপনাদের দেখাবো। কোথায় রয়েছি, কি কি জাত, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। এই ভ্যারাইটি সম্বন্ধে ডিটেলসে বলবো, তার আগে চলুন যে জায়গাতে আমরা আছি সেই জায়গা সম্বন্ধে জেনে নিই। আমরা রয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন রনিকে দেখে, আমরা রয়েছি মা জবা নার্সারিতে। রনি কেমন আছো? ভালো আছে, আশা করি তুমি ভালো আছো, তোমার দর্শকবৃন্দরা ভালো আছে। আচ্ছা, তোমাদের নার্সারিতে আসার সম্পূর্ণ অ্যাড্রেস, ফোন নাম্বারটা একটু প্রথমেই জেনে নেব। আমাদের নার্সারি হলো নদিয়া জেলার আসাননগর ভীমপুর থানার একদম সামনের নার্সারি। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, শিয়ালদার দিক থেকে আসলে শিয়ালদার থেকে গেদে লোকাল ট্রেন ধরবেন, গেদে লোকাল ট্রেন ধরে মাঝদা স্টেশন নামে ওখান থেকে অটো পেয়ে যাবেন। অটোতে বলবেন যে ভীমপুর থানার সামনে মা জবা নার্সারিতে নামবো, না একদম নার্সারির সামনে নামিয়ে দেবে। আর যদি অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে দেওয়া আছে, মা জবা নার্সারি বলে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে গাছটা দেখছেন, আজকে আমরা ভিডিও করছি 25শে ডিসেম্বর। কালার দেখুন কত সুন্দর এসছে, ফলন দেখুন, চোখ ধাঁধানো ফলন। শুধু এবছর নয়, এর আগের বছরও এই রকমই ফলন এসেছিল। তাহলে বলা যেতে পারে এই জাতটা আমাদের ওয়েদারে প্রতি বছরই এত সুন্দর ফলন দিচ্ছে। আচ্ছা, এই জাতটার নাম কি? এই জাতটা সেই ব্রাজিলের বিখ্যাত ভ্যারাইটি নাটাল। এটা ব্রাজিলের বিখ্যাত সুইট অরেঞ্জের একটি ভ্যারাইটি নাটাল। ভ্যালেন্সিয়ার থেকে মিউটেড হয়ে এই জাতটার উৎপত্তি, তবে কোন ভ্যালেন্সিয়া থেকে এটা উৎপত্তি সেটা সঠিক তথ্য আমার জানা নেই। ভ্যালেন্সিয়া গোত্রের লেবুগুলোর মধ্যে যেমন টক মিষ্টি ফ্লেভার থাকে, এর মধ্যেও টক মিষ্টি ফ্লেভার আছে। এই লেবুটা অনেকে বলেন টক, কারণ তারা সঠিক সময়ে এই লেবুটা টেস্ট করেননি। এটা যদি অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসে আপনি খান তাহলে আপনার ভালো লাগবে না, কারণ টকের ভাবটা বেশি থাকবে। ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসে এটার সঠিক হারভেস্টিং টাইম। সঠিক হারভেস্টিং টাইমে যদি আপনি স্বাদ গ্রহণ করেন অসাধারণ লাগবে। একটু পর একটি লেবু কেটে মধ্যের কালার, স্বাদ, সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। এবং ফলটা দেখতে হবে, তাই না রনি? গোল শেপের হবে, মসৃণ হবে। আচ্ছা, প্রথম অবস্থায় তো হালকা ছিল, এখন মিশে গেছে, দেখো একদম আস্তে আস্তে মিশে যাবে, একদমই নেই এখানে। আচ্ছা রনি, এটাই কি প্রথমবার ফল হলো না এর আগের বছর? আগের 3 বছর গাছটার বয়স আছে। আগের বার এসেছিল ফল, আগেরবারও টেস্ট করেছি, এইবারও টেস্ট করবো। যে আগের বছর তুমি বলছিলে একটু টকের ভাবটা বেশি, টকের ভাব বেশি ছিল। এবছর অনেকটাই মানে স্বাদটা পরিবর্তন হয়েছে অনেকটাই। এবং আমি আপনাদের বলি, কোনো একটি নতুন জাতের লেবু প্রথম বছরের টেস্ট অ্যাকচুয়াল বেশিরভাগ ক্ষেত্রে আসে না। গাছটাকে একটু সময় দিতে হবে, বাড়তে সময় দিতে হবে, আমাদের এনভায়রনমেন্টে মানিয়ে নিতে একে সময় দিতে হবে। লেড ভ্যারাইটির যতগুলো সুইট অরেঞ্জের ভ্যারাইটি রয়েছে, আপনি কাটার ভ্যালেন্সিয়া সেরা, আপনি সাথে এই নাটাল এবং পেরাকেও রাখতে পারেন। এবং নাটাল চোখের সামনে দেখতেই পাচ্ছেন, দারুণ। এবং দেখুন কি পরিমাণ ফল রয়েছে, হ্যাঁ প্রচুর। অনেক অনেক আগের ভিডিওতে আমি দেখেছিলাম অনেক ফল অন্তত খাওয়াও হয়েছে, তাই না? আমি নিজেই মাঝে মধ্যে যখন আসি প্রত্যেক সপ্তাহে একটা করে পারি, আর রনিকে বলি চল দেখি টেস্টে পরিবর্তন হয়েছে কিনা। আমি অন্তত এই দুটো গাছ থেকে 10টা লেবু খেয়েছি, আমি নিজে খেয়েছি, তাই তো রনি? তাহলে চলুন একটা নাটাল এই ডিসেম্বরের শেষে 25শে ডিসেম্বরের দিন আমরা টেস্ট করি। রনি তাহলে কাট ছেড়ো, তুমি ছেড়ো না, এটাই ছিড়ি, বা বড় সাইজ থেকে এটাই ছিড়ি। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর এর শেপ হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, এবং এর স্কিনটা একদম মসৃণ, তাই না রনি? একদম মসৃণ এর স্কিন, সুন্দর লাগছে এটা দেখতে কিন্তু, তাই না? সুন্দর লাগছে, মসৃণ। সিকি চিহ্ন কিন্তু এই দেখুন একদমই কিন্তু বর্তমানে নেই, প্রথম অবস্থায় ছিল, প্রথম অবস্থায় হালকা ছিল। আচ্ছা, তাহলে এটা কাটো। এটা হলো ব্রাজিলের বিখ্যাত ভ্যারাইটি নাটাল। এই দেখুন, এই দেখুন রস কিন্তু এটাই। কাটো, মাঝখান থেকে কাটো, কাটো কাটো, মাঝখান থেকে কাটো।
তাহলে বীজটা কিরকম বীজটা আছে? কত আছে সেটা বোঝা যাবে। দেখো হাত সামলে, এই দেখুন দুটো বীজ। দুটো বীজ আছে। এবং নাটালে আপনারা গুগল সার্চ করলে দেখবেন নাটালে সিডের পরিমাণ অনেক কম থাকে, মধ্যেটা একদম কমলা কালার হবে, রসালো হবে, লেড ভ্যারাইটি হবে। ডিসেম্বর জানুয়ারি মাসে এটা টেস্ট করা যেতে পারে, তাই না? এই দেখুন কত রসালো দেখুন। আচ্ছা পিস করো। ফ্লেভার ভীষণ সুন্দর, টকের একটা হালকা টাচ রয়েছে, গন্ধটা খুব সুন্দর, মিষ্টতাও ভালো লাগার মতো মিষ্টতা, তীব্র মিষ্টি কিন্তু নয়। নাটালে এবং ভ্যালেন্সিয়ার জাতগুলোতে আপনি কখনোই একদম তীব্র মিষ্টি বা শুধু মিষ্টিটা পাবেন না, টকের টাচ থাকবেই। যাদের টক মিষ্টি স্বাদ ভালো লাগে, ফ্লেভারের লেবু খেতে পছন্দ করেন, তারা নাটালটা অবশ্যই লাগাতে পারেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, নাটাল ডিসেম্বরের শেষের দিকে আপনি খাবেন। যদি খারাপ লাগে আমার চ্যানেলের যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করবেন, আপনি আমায় গাল দেবেন যদি খারাপ লাগে আপনার। আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ চেপো, দেখো এই দেখো একটা পাল্প, প্রচুর প্রচুর রস, একটা পাল্পে শুধু প্রচুর রস। এবং আমাকে একজন ভদ্রলোক কিছুদিন আগে বলছিলেন আমার কাছে নাটাল ছিল, এটা টক হয়েছে বলে আমি এই লেবুটা লোকের দিয়ে দিয়েছি, এর আমি চারা বিক্রি করিনি। আমি সেই দাদাভাইকে বলবো, দাদা আপনি সঠিক সময়ে লেবুটা হারভেস্ট করেননি, আপনি লেবুটা হারভেস্ট করুন ডিসেম্বরে, লেবুটা হারভেস্ট করুন জানুয়ারি ফার্স্ট উইকে। গাছের একটু বয়স দরকার এবং গাছের একটু বয়স হতে হবে, এরকম বড় হতে হবে, তাই না? আচ্ছা আমরা তো প্ল্যান করেছি তুলে ফেল দেবো, টেস্ট না হলে তুলে ফেল দেবো, প্ল্যান করেছিলাম। আচ্ছা, কিন্তু তাতে এত সুন্দর ফ্লেভারের একটা লেবু বেরিয়ে গেছে, তাই না? রনি, শুধু গাছ দেখালেই তো হবে না, আমার গাছপ্রেমী মানুষদেরকে, দর্শক বন্ধুদেরকে চারা দিতে হবে। তো চারা আছে? চারা এই মুহূর্তে স্বল্প পরিমাণ আছে, না থাকার মতো নেই। কারণ হলো আর বছর টেস্ট খারাপ পেয়েছে বলে আমরা চারা একদম, তুমি যে ভালো জানো যেটা ভালো নয় আমরা চারা তৈরি করি না একদমই। ওই জন্য এবার গাছটার গ্রোথ অসাধারণ ছিল। হ্যাঁ, এইবারে যে টেস্ট করলাম মোটামুটি শীতের পরে মার্চ এপ্রিলের দিকে অ্যাভেলেবেল পরিমাণ চারা পেয়ে যাবেন। এর আগে আমরা দেখেছিলাম ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়ার সেরা স্বাদ রনিদের এই মা জবা নার্সারিতে। 2025-26-এ আমরা নাটাল দেখাচ্ছি, যেটা সেরা জাত, অবশ্যই আপনার কালেকশনে রাখবেন। আর একটা রনি জিনিস মানুষদেরকে বলবো, আমি যতটুকু দেখেছি, যেহেতু আমার একদম বাড়ির কাছে নার্সারি, আমি সেই বিকেলে সবাই যেমন চায়ের দোকান আড্ডা মারতে আসে, আমি রনিদের নার্সারিতে আড্ডা মারতে আসি, টাইম কাটাতে আসি, কারণ গাছ ভালো লাগে। আমি দেখেছি এই গাছে রোগ পোকার আক্রমণ একদমই কম, একদমই কম, তাই না? আমরা ধরো এই গাছটা যে ফলন দেখছি, হয়তো অনেকে ভাবতে পিজিআর ইউজ করতে না, কিন্তু কোনো পিজিআর ইউজ করা নাই, কিছু ইউজ করা নেই। আর যে কটা এখন পাতা হলুদ হয়ে পড়ছে সেটা হলো গাছ নতুন করে ফুল আসবে, ডরমেন্সি পিরিয়ডে যাচ্ছে, সেই গাছটা একটু ওই মাকড়ের জন্য কাকা মাখা এটা জাস্ট ইউজ করা হয়, তাছাড়া কিছু এই গাছে কিন্তু কোনো এক্সট্রা কোনো খাবার নেই। তাহলে সহজে করা যাবে, সহজে করা যাবে। লেট ভ্যারাইটিতে লেটে ফল দেবে, টক মিষ্টি স্বাদের, সুন্দর ফ্লেভার আছে, কমার্শিয়ালি করা যেতে পারে। একদম আমি এই পয়েন্টেই আসতে চাইছিলাম, যদি এই সমস্ত গুণগুলো এর মধ্যে থাকে, রস শোকানোর কোনো টেন্ডেন্সি নেই, সবার লেটে হারভেস্ট করবেন মানেই দামটা ভালো পাবেন, প্লাস সাইজ আর কালার, প্লাস সাইজটা সুন্দর, মিডিয়াম সাইজ, কালারটা সুন্দর, এবং এর খোসা কিন্তু একদম পাতলা নয়, মিডিয়াম থেকে মোটার দিকেই বলতে পারো, তাহলে এর কিপিং কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। ফলের দোকানদাররা রেখে এটাকে বিক্রি করতে পারবেন, দামটা ভালো পাওয়া যাবে। আমি তোমাকে দুটো ফল দেবো, তুমি এক সপ্তাহ বাদে একটা ভিডিও করবে। একদম একদম। তাহলে কমার্শিয়াল ভাবেও এই নাটালটা চেষ্টা করা যেতে পারে, কারণ আমাদের দেশের পাঞ্জাব হরিয়ানা রিজিয়নে এই নাটালটা প্রচুর পরিমাণে চাষ করা হয়। আপনারা এই সময় বড় বড় ফলের দোকানে যে হলুদ রঙের এরকম টক মিষ্টি ফ্লেভারের ফলগুলো পান, সেগুলো অধিকাংশই ভ্যালেন্সিয়া এবং নাটালের ফল, তাই তো? রনিদের মা জবা নার্সারিতে আসলে যে গাছটা একবার আমি দেখবই, বা যে ফলটা একবার আমি খেতে চাই, সেটা হলো রনিদের এই ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। কি সুন্দর কালার এসছে দেখুন, দেখুন একদম অরেঞ্জ কালার, একটা ছিঁড়েই নি। এই দেখুন, এটা হলো ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, একদম অরেঞ্জ কালার হয়ে যাবে। এটাও অনেক লেট ভ্যারাইটি, ভ্যালেন্সিয়া গোত্র মানে অনেক লেট ভ্যারাইটি হবে। দেখুন
যেহেতু রনি ক্যামেরা ধরছে তাই আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কেমন রস পড়ছে, দেখুন কাটার সময় মানে রস শুকানোর কিন্তু কোনো ব্যাপার এটার মধ্যেও থাকে না। এটা আপনি জানুয়ারির মিড অবধি 15-20 তারিখ অবধি আপনি কেটে খেতে পারবেন, এর স্বাদ নষ্ট হবে না। একটা টেস্ট করি। অপূর্ব খেতে। যারা ভীষণ মিষ্টি পছন্দ করেন, সাথে ফ্লেভার থাকবে, তারা অবশ্যই এই ভ্যালেন্সিয়া অলিন্ডা সংগ্রহ করবেন। দারুণ ভ্যারাইটি, ছাদ বাগানে অবশ্যই রাখবেন। আমার খুব পছন্দের ভ্যারাইটি এবং আমি বলবো মা জবা নার্সারির সেরা একটা ভ্যারাইটি এই ভ্যালেন্সিয়া অলিন্ডা। সাথে ভিডিও শুরুতে যে জাতটা এখন দেখালাম নাটাল, দুটোই অবশ্যই আপনারা কালেকশনে রাখুন। রনি খাও, খেয়ে বলো। আছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়া অলিন্ডা দুর্দান্ত মিষ্টি। আচ্ছা, আগে নাটাল খেলে আর এটা খেলে এটার মধ্যে কম্পেয়ার যদি করো, বলো। অ্যাসিডিটিটা বেশি একটু হালকা, আর এটা তো বলাই যাবে না, পুরো পুরো মিষ্টি, মানে এর মধ্যে 1% তো মানে টক ভাব নেই, তাই না? নেই। আচ্ছা, দুটোই কালেকশনে রাখা যেতে পারে। দুটোই রাখতে হবে। দুটো চারা থাকছে, দুটো চারা থাকছে। ভ্যালেন্সিয়া অলিন্ডা চারা এর মধ্যে বর্তমানে আছে, দাম থাকছে মাত্র 80 টাকা। 80 টাকা দেবে। বড় চারা থাকবে? বড় চারা, বড় গাছ নিতে গেলে মোটামুটি ধরুন 800 টাকা থেকে শুরু। আচ্ছা, আগে তো ভিডিও দেখানো আছে বড় আর গাছ। ছোট চারা তুমি 80 80 টাকা থেকে শুরু, তাই তো? মা জবা নার্সারিতে আজকে শুধুমাত্র দুটো ভ্যারাইটি আপনাদের দেখালাম, নাটাল এবং ভ্যালেন্সিয়া অলিন্ডা। দুটোই অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখতে পারেন এবং দুটো ভ্যারাইটি আমি বাণিজ্যিকভাবে করার কথাও বলবো। এছাড়াও এই মা জবা নার্সারিতে প্রচুর ফলের কালেকশন রয়েছে, প্রচুর আমের কালেকশন রয়েছে, প্রচুর লেবুর কালেকশন যেমন রয়েছে, শীতকালীন ফুল থেকে শুরু করে গরমের ফুল এবং অন্যান্য ফলের কালেকশন এবং ইনডোর প্ল্যান্ট যেটা মা জবা নার্সারির নতুন সংগ্রহ, সেগুলোও থাকছে। আপনারা আপনাদের পছন্দ মতো চারা একবার মা জবা নার্সারিতে এসে সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।